আচ্ছা ভাই, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন, একদম ঠিক কথা। জেনে রেখে দেন, আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা যেদিন আমার পেটে আসে, আমি আমিনা বাড়ি থেকে বের হয়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে দিয়ে যায়। আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি পানি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম বলে বলে। সেই নয় 1.5 মিনিট আল্লাহ নবী দুনিয়া আসছেন, আল্লাহ বলছে যা বাচ্চাকে অদৃশ্য করে দাও। আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে বলে দাও আজ 12ই রবিউল আউয়াল পৃথিবীর বুকে দু জাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছে। বলে বলে আল্লাহ বলছে যাও, আমার মুস্তাফার মধ্যে সব নবীর একটা করে গুণ দিয়েছিলেন। কটা করে? একটা করে গুণ। আল্লাহ বলছে যাও, আমার নবীর মধ্যে 20টা নবীর গুণ আমার নবীর মধ্যে দিয়ে দাও। গীত গুণেন আমি আরবি তরজমাটা বলি। 1 নাম্বার আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়া ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা নবী? 20টা নবী। কুওয়াতা মূসা মানে মূসা নবীর ক্ষমতা। কি মূসা নবীর ক্ষমতা মুস্তাফার মধ্যে দাও। মূসা নবীর ক্ষমতা ছিল না ছিল না? জোর করে বলো, কম না বেশি? আজরাইল ফেরেশতা জান কবজ করতে এসেছে। মূসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করবে। মূসা বলছে আজরাইল পালা কি নাই মুড নাই। দ্বিতীয় দিন এসে মূসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে যাও খোঁজ করো। মূসা নবী চলে গেলাম এই পা দিয়ে হেঁটে তুই পাহাড়ে যা, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে যান কবজ করবি। টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতা ডান দিকে চোখ রেখেছে, ডান দিকে চোখ বেরিয়ে চলে গেছে। আজরাইল এখন ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আজরাইল জিজ্ঞাসা করছে, আজরাইল আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে যে হাজির আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাবার কে বলছে? মূসা নবী মেরেছে। আজরাইল বলছে এমন সময়তে দেখে আল্লাহ নবী দুজনের জন্য দোয়া চাইলেন, আল্লাহ হয় রুকানা নাহলে আবু জেহেলকে ইসলামে ফিরিয়ে দাও। রুকানার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেল। রুকানার কাছে যায়, রুকানা ঈমানের কালেমা পড়ে মুসলমান হও। রুকানা বলছে তুমি কুরাইশের ছেলে তাই ছেড়ে দিলাম। অন্য কেউ বললে খবর ছিল। নবী দ্বিতীয় দিন গেছে, রুকানা বলছে মুসলমান হতে পারি, তোমার সঙ্গে নবী আমার লড়াই হবে, তুমি যদি আমায় হারাতে পারো তবে আমি মুসলমান হব। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলেন। মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ নবীরা খুব বলে রুকানার সঙ্গে হযরত আবু বকর যে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রুকানা তোমাকে আমার নবীর সঙ্গে লড়াই করার প্রয়োজন নাই, তুমি আমার সঙ্গে লড়াই করো। আমি আবু বকর হাসতে আমার জীবনকে কুরবান করে দেব। হযরত ওমর ফারুক বলে রুকানা আমার সঙ্গে লড়াই করো। রুকানা বলে না নবীর সঙ্গে আমার লড়াই হবে। আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। ওকে সঙ্গে না হতে দিনের সঙ্গে দিনে আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। মানুষেরা আল্লাহ নবী একবার নয় দুবার নয় 3-3 বার রুকানার বুকে বসে পড়েছিলেন।
আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হও রুকানা বলে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আগে ওই দূর থেকে গাছটাকে আমার কাছে আনতে পারেন তবে আমি মুসলমান হব আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছকে যে বলো রুকানা গাছের কাছে যায় গাছ রে তোকে নবী ডাকে ওই গাছখানা মাটি পার করে আমার রাসূলুল্লাহ কদমে কাজী হয়ে যায় আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হও রুকানা বলে না 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 এটা মানা যাবে না আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান গাছটা আবার নিজের জায়গায় চলে গেল রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে থেকে আমি রুকানা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলছে যা সমাজের বুকে কিছু ট্যারা মার্কা ছেলে আছে আবার দেখো ফেসবুক কথা বলে না কেন এই ভুল বলছি না ঠিক বলছি শুধু বসে বসে ফেসবুকে ভিডিও করছে আর উল্টো পাল্টা ফতোয়া জেনে মানুষের ঈমানকে শেষ করছে ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলো খারাপ লাগলো আপনাকে তাই কেউ তোমাদেরকে মিষ্টি কথা বলে জাহান্নামের দিকে ঠেলে দিবে তোমার পীরের আওলাদের কথা যদি দুটো পেতেও লাগে মানলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে জোরে বলে দেখবেন আমার ভাইরা শুধু বিদআত সেটা বিদআত করছে না বিদআত দেখবেন শুধু বিদআত করে আমার তাফসীরের উস্তাদ তিনি বলেছিলেন যে কথায় কসম খায় সে এক নম্বর মিথ্যাবাদী এক নম্বর মিথ্যাবাদী আর যে বেশি বিদআত করে দেখবে ও নিজে একটা বড় বিদআত কথা বলে না কেন এই জোরে বলবে তো ঠিক না ভুল জেনে রেখে দেন আমরা দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি কারা দাদা পীরের সিলসিলার মানুষ দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলা হক মুজাদ্দাদুস জামান সিলসিলা হক মুজাদ্দাদুস জামান আলহামদুলিল্লাহ আমি 17 বছর পড়াশোনা করেছি 17 আবার 2 বছর ইনশাআল্লাহ দোয়া করেন আমি নেক্সট ইয়ার হইয়া আল্লাহ যদি তৌফিক দেন মুক্তি হচ্ছে ইনশাআল্লাহ তো 17 বছর পড়াশোনা করেছি আমি আমার জ্ঞান থেকে সিলেক্ট করেছি ভেবেছি দাদা হুজুর যে নীতিতে চলেছে ওই নীতি যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতি জোরে বলে এটা আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলতে জেনে রেখে দেন তো সমাজের মুখে দেখবে এরা ওইদের দুশমনি করতে এখন নবীকে ধরেছে ভুল বলছি না ঠিক বলছি আছে না নাই বলছেন আমরা মানুষ নবী আমাদের মতো মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ কত বড় কপাল ফাটা দেখেন আল্লাহ কাবাকে বলছে কাবা ঘর তুমি আমি যে ঘরে বাস করি এটার নাম ঘর বলো তো বাপ ঘর বলে কি দুটো ঘর এক আল্লাহ কুরআনকে বলছে কিতাব আর তুমি আমি যে পড়াশোনা করি এটার আরবি হলো কিতাব বলে কি দুটো কিতাব এক না তো নবী অবশ্যই মানুষ কিন্তু আমাদের মত না আম্মা জান খাদিজাতুল কুবরা বলে আমার নবী হীরা গুহায় ইবাদত করে পাহাড়িয়া ওই গুহাটায় উঠেছিলাম আমি কিতাবের সঙ্গে মিলাচ্ছি হুবহু মিলে যাচ্ছে বক্তাদের মুখ থেকে আমরা ওয়াজ শুনেছি মা খাদিজা হীরা গুহায় বুক ঘিসরে নবীকে খাবার দিতে যেতে সত্যি নবী যেই জায়গায় ইবাদত করতেন আমি যে দেখলাম ওই জায়গায় যে মানুষই যায় না কেন বুক ঘিসরে নবীর ইবাদতের জায়গায় পৌঁছাতে হবে মা আমরা একবার উঠতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে আর মা খাদিজা এখন তো সিঁড়ি হয়ে গেছে মা খাদিজা দিনের 3 বার করে নবীকে খাবার দিতে যেতে সুবহানাল্লাহ এমনি খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে সালাম পাঠিয়েছে
সেই এরকম ভাবে দেখেন মা খাদিজা বলে সাপটা ফনা তুলেছে, আমি খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উল্লাহ, চোখ খুলে দেখি সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। জোরে বলে যারা নবীকে আমাদের মতন মানুষ বলে ওদেরকে সাপের ফ্যাক্টরিতে ছেড়ে দেয়। সাপের ফার্ম আছে না নাই? অন্যান্য দেশে আছে। সাপকে ব্যাংক খাওয়ায়, সাপের ফার্ম ইউটিউবে দেখবে সাপের ফার্ম আছে, ওই জায়গায় যে ছেড়ে দেয় এক ছোট জেনে রেখে দেন আমার ভাইরা, আমরা সেই নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। কারণ নবী আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কত জায়গায়? 4 জায়গায়। এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, আরে যদি আশিকে রাসূল হও তোমার চোখ দিয়ে পানি চলে আসবে। নবী সিজদায় চলে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে, আম্মা জান খাদিজা এরকম ভাবে মা আমিনা কানটা মুখের কাছে দিয়ে চলে যায়। বলুন তো আল্লাহ সমাজে তো অনেক রাসূল পাঠিয়েছিল 313 জন, কোন রাসূলুল্লাহ বলে ভাই আল্লাহ রাসূল শব্দ লিখেন। মুসলমান বলে ছেলেমেয়েরা আল্লাহ নবীর রাসূল বলে আস্তে আস্তে করে বলো তো দেখি আদম নবীর কলিমা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না মুসা নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না আল্লাহ তোমার আমার নবী কত মাকাম খানা দিয়েছি, তোমার আমার নবীর কলিমা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কুরআন শরীফ নতুন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ডেকেছে। মুসা নবীকে মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। তোমার আমার নবী আমার আল্লাহ পাক নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। আম্মা জান আমিনা বলে আমি কানটা দিয়ে যে দেখি আমার বাচ্চার মুখ থেকে বের হচ্ছে ইয়া রাব্বি হাবিয়া উম্মতি। জোরে বলবে না? 2 নাম্বার নবী যখন জান কবজ হবে আজরাইল নবীর বুকে হাত রেখেছে, আল্লাহ নবী বলছে আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কার কষ্ট? तमाम উম্মতের কষ্ট। 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে, বলো তো ভাই এখন আমরা দরুদ পড়ি কারুর জোর করে বলো নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? আমরা যখন মারা যাব আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল মিকাইল ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখবে, আজরাইলও মারা যাবে। আল্লাহ বলছে এখন তো আর কেউ নাই, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, ফারিস্তা থাকবে না, জিন থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে ডাকবে, জিবরাইলকে আগে বলবে জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে মাটিকে জিজ্ঞেস কর, মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে দূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই? কাদের চিন্তা? উম্মতের চিন্তা। জিবরাইল আমার উম্মত কই? জিবরাইল বলবে হুজুর আপনি তোলা হই না, নবীর মন খারাপ। মুসলমান বলে ছেলেমেয়েরা আপনারা জিবরাইল আমি আল্লাহর কাছে
যাবে ওরে বেলনা পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে এ হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম আল্লাহ নবী বলবে জিবরাইলের যে আমার মন ভরে না আর একটু বাড়িয়ে দিয়ে আসো 70,000 এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি হবে। কত কোটি?